সামর্থ্য থাকলেই কখনো গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক আরামদায়ক, অনেক সম্মানের। গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন, আপনি বোরখা পরেন না কেন, আপনি অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেন না কেন, বয়স 25 পেরিয়ে গেলেও আপনার জব হয় না কেন, এসব আজগুবি বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলির থেকেও সেসব বিষয় নিয়ে বেশি চিন্তিত আপনার পরিবারের বাইরের মানুষগুলো। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া করা। গ্রামের এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে, সেই ফ্যামিলি ওই ফ্যামিলির সাথে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালিগালাজ, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে পেচ লাগিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে নিয়ে কোনো খবর আসলেও গোপনে পেচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের একটা নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, MBBS ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ কনস্টেবল, সেনাবাহিনী মানে সৈনিক, প্রাইমারি স্কুলের শিক্ষক এসবই। আরেকজন নার্সিংয়ে পড়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, ঠিক তেমনিভাবে সরকারি মেডিকেলে MBBS পড়া কাউকেও সেরকমই ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন কিনা সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়নও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি হবে, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চ শিক্ষা গ্রহণের থেকেও আপনার সেই বন্ধুর দাম বেশি যে SSCর পর সৈনিক, কনস্টেবল বা বিদেশে কোনো কাজে চলে গেছে। আর টক্সিসিটির সব থেকে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটা চায়ের দোকানে চায়ের চুমুক উঠে মানুষের গিবত দিয়ে, যেখানে কার্বোর বাচ্চা হচ্ছে না, কার্বো প্রেগনেন্ট থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না, যার অধিকাংশই আবার গুজব। এত কিছুর মাঝেও আপনার কিছু শুভাকাঙ্ক্ষী থেকেই থাকে, যারা আপনাকে বুঝতে চায়, বুঝে কিংবা বোঝার চেষ্টা করে, যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নন। যার মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যায় কিংবা কোনো কাজে যাওয়া কখনোই বেটার অপশন নয়। যারা চায়ের কাপে মিথ্যা গুজবের ধোঁয়া উঠায় না, তারা আজীবন সম্মানপ্রাপ্য। জন্ম থেকেও গ্রামের পলিমাটি মেখে গ্রাম্য মানুষ হয়েও এসব কথা বলার একমাত্র কারণ হচ্ছে তিক্ততা। এই কথাগুলো লিখেছেন লেখক মনসুর আহমেদ, এবং আমি জাস্ট তার লেখাগুলো দেখে দেখে মোবাইলে একটা স্ক্রিপ্ট বানিয়ে আপনাদের শোনালাম। জন্ম থেকেও আমি একজন গ্রামের মানুষ হয়েও এসব কথা বলার একমাত্র কারণ হচ্ছে তিক্ততা। আসলে আমরা যারা গ্রামের মানুষদের এতটাই সহজ সরল ভাবি, তারা কিন্তু আসলে এতটা সহজ সরল না। আপনারা বিশ্বাসটা হলে গ্রামে গিয়ে ব্যাপারটা যাচাই করতে পারেন। এত কিছু বলার পরেও যদি আমার এই কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।